হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব দুইটা দাদরা মজাদার পিকআপ তাল। অত্যন্ত মজাদার, অতিরিক্ত সহজ সরল মন্ত্র, সবথেকে ছোট মন্ত্র। শিখতে 5 মিনিট সময় লাগবে। দুইটা পিকআপ অত্যন্ত সহজ সরল, সবসময় ভজনে কীর্তনে ব্যবহার করতে পারবেন। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা কি শিখব? দাদরা পিকআপ। তাহলে বন্ধু, পিকআপ তালটা শিখতে হবে। মন্ত্রটা লেখা আসে যাচ্ছে। কি লেখা আছে? তিতা তিতা তিতা, তারপরে তাকো তেরে খেটা তিতা। তাহলে তিতা তিতা তিতা, এই তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে তি। আর তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে, তাহলে তিতা তিতা তিতা। তারপরে তাকো তেরে খেটা তিতা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তারপরে এটা ক, তাহলে তাকো। আর তেরে খেটা, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, এটা হবে তে। তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে, এইটা হবে রে। তাহলে তে রে। খে, আবার তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা। তাহলে তাকো তেরে খেটা। ইয়ার পরে কি শিখবো? তিতা। এইটা ইম্পর্টেন্ট। একটা আঙ্গুলি এই জায়গায়, এইটাকে বলে কামিজ, এইরকম করে চেপে বাজাবেন, এইটা হবে তি। এটাকে বলে কামিজ, এই একটা আঙ্গুলি চেপে বাজাবেন, এইটা হবে তি। আর তারপরে তা। এখানে কি বুঝলেন? তা দুটো হাত ব্যবহার হবে। কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে। তাহলে বন্ধু, এইবার আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। বাড়িতে বসে কেমন করে প্র্যাকটিস করবেন। আসুন। তিতা তিতা তিতা, তা কো তেরে খেটা তিতা। তাহলে বন্ধু, এইটা যখন ভজনে কীর্তনে ব্যবহার করবেন, শুনতে কেমন লাগে। এবং জেনে রাখুন পিকআপ কোথায় ব্যবহার হয়? যখন ডবল, তার মানে দাদরা ডবল তাল বাজালে এই পিকআপ বাজাইতে হবে। এটা ডবল তালে ব্যবহার হয়। তাহলে বন্ধু, এইবার আসুন আপনাকে বাজিয়ে শোনাচ্ছি। এই পিকআপ তাল যখন ভজনে কীর্তনে ব্যবহার হয়, শুনতে কেমন লাগে। ধ্যানপূর্বক শুনুন। তিতা 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 তিতা। তাহলে বন্ধু, আরেকটি পিকআপ শিখব। মন্ত্রটি লেখা আসে যাচ্ছে। কি লেখা আছে? খিটিতা খিটিতা খিটিতা, তারপরে তাকো তেরে খেটে তিতা। এই যে খিটিতা খিটিতা খিটিতা, এইটুকু শিখলে হবে। কেন? পরবর্তী মন্ত্রতে আপনাকে শিক্ষা দিয়েছিলাম তাকো তেরে খেটা তিতা কেমন করে বাজবে। তার মানে এখানে আপনি অটোমেটিক বুঝতে পারবেন। যদি বুঝতে পারছেন না, একটু ভিডিও আগে গিয়ে দেখে নেবেন। তাহলে বন্ধু, দ্বিতীয় মন্ত্র প্রথম লাইনটা শিখতে হবে। খিটিতা, খি মানে এই খি, আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে, তাহলে খিটি। আর তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তাহলে খি টি তা। তাহলে খিটিতা 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 হলো। ইয়ার পরে তাকো তেরে খেটা তিতা,
কিছু সময় আগে আপনাকে শিক্ষা দিলাম প্রথম মন্ত্রতে। তাহলে তা, ক, তে, রে, ঠে, টা, তি, তা। তাহলে এই মন্ত্রটি যখন ভজনে কীর্তনে ব্যবহার করবেন শুনতে কেমন লাগে? তাহলে দেখুন, তাহলে বন্ধু এই দুটো পিকআপ তাড়াতাড়ি শিখে যান। ইয়ার পরে প্রশ্ন থাকবে কি, পিকআপ তাল কোথায় বাজে? আমি বলেছিলাম যখন আপনি দাদরা ডবল তাল ব্যবহার করবেন তখনই পিকআপ ব্যবহার হয়। পিকআপ কেবল ডবল তাল সঙ্গে ব্যবহার হয়। তাহলে বন্ধু এইবার প্রশ্ন হবে, তাহলে এই মন্ত্র পিকআপ শিখলাম, এবার ডবল তাল কোথায়? তাহলে একটি অতি সরল ডবল তাল মন্ত্র আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। মন্ত্র এসে যাচ্ছে ধীনা না তি ধানা। ধি না না, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজাবে। কি হবে? ধি। আর না না, প্রথম না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, আরেকটা না, দ্বিতীয় না, কেমন করে? একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ একসাথে বাজবে। তাহলে ধি না না, আর ইয়ার পরে তি ধা না, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তি, তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে তি ধা না। তাহলে এইটা ডবল তাল। এইবার ধ্যান পূর্বক শুনুন, এই ডবল তাল ভজনে কীর্তনে বাজালে শুনতে কেমন, এবং এই ডবল তাল সাথে পিকআপ তাল মিলিয়ে কেমন করে বাজাবো, ম্যাচিং করে কেমন করে বাজাবো, যদি বাজাবো শুনতে কেমন লাগবে। তাহলে শুনুন, ধিনা নাতি টানা, ধিনা নাতি টানা, ধিনা নাতি টানা, ধিনা নাতি টানা, টিকা টিকা টিকা, ধিনা নাতি টানা, ধিনা নাতি টানা, ধিনা নাতি টানা, টিকা টিকা টিকা। ইয়ে হলো প্রথম পিকআপ। আর দ্বিতীয় পিকআপ ধিনা নাতি টানা, ধিনা নাতি টানা, ধিনা নাতি টানা, টিকা টিকা টিকা, ধিনা নাতি টানা, ধিনা নাতি টানা, ধিনা নাতি টানা, টিকা টিকা টিকা। এইবার প্রশ্ন হবে, গান গাইয়ে বাজিয়ে দেখান। তাহলে আসুন, যেমন কে আনিল রে কোথায় ছিল রে, কে আনিল রে এই কোথায় ছিল রে, মধুমাখা হরি না 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 না, আরে না 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 রে না, না রে না 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 রে না 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 না। এই যে কোনো গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি ভজন কীর্তন দাদরা তালে হয় তখন এটা ব্যবহার করবেন। কেন? কেননা আজকের পাঠ দাদরা পিকআপ তাল, তাহলে দাদরা তালে বাজবে। তাহলে বন্ধু যদি আপনি বুঝতে পারছেন ভালো কথা, আর যদি বুঝতে পারছেন না ভিডিওটা বহুবার দেখবেন। কোথায় আপনি বুঝতে পারছেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রী খোল পাঠ শিখবেন, উপরে দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।